আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড টেক্সচার। সো ম্যাটেরিয়াল অ্যান্ড টেক্সচার খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, যেটা আমাদের গেম ডেভেলপমেন্টে খুব কাজে লাগে। সো ম্যাটেরিয়াল আর টেক্সচার বলতে আমরা কি বুঝি? ম্যাটেরিয়াল হচ্ছে কোনো একটা গেম অবজেক্ট বা কোনো একটা 3D মডেল, যদি আমি এটার স্টাইল অথবা ডিজাইনের পরিবর্তন করতে চাই তখন আমার ম্যাটেরিয়াল ব্যবহার করতে হয়। আর ওই ডিজাইনটাতে আমরা কি ডিজাইন বসাবো বা কোন ডিজাইনটা আমরা ব্যবহার করবো সেই ডিজাইনটাকে মূলত টেক্সচার বলা হয়। সো আমরা যদি উদাহরণ হিসেবে দেখি ম্যাটেরিয়াল কীভাবে ক্রিয়েট করে সেটা আগে দেখি। সো ম্যাটেরিয়াল ক্রিয়েট করা তেমন কঠিন কিছু না, জাস্ট আমি এখানে এই যে এখানে আমরা মূলত এই কাজটা করব। প্রজেক্ট সিলেক্ট করার পরে এখান থেকে আমরা মূলত কাজ করব। প্রজেক্ট সিলেক্ট করার পরে আমরা কি করব, প্রজেক্টের মধ্যে ধরুন আমরা একটা ম্যাটেরিয়াল ফোল্ডার ক্রিয়েট করি। সো এখানে আমরা একটা ম্যাটেরিয়াল ফোল্ডার ক্রিয়েট করলাম। ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল ফোল্ডারে এই যে এখানে আমার ক্রিয়েট আছে, ক্রিয়েটের মধ্যে এই যে এখানে আমার ম্যাটেরিয়াল আছে। সো এখান থেকে আমি ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে পারবো। সো এখান থেকে আমি একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করে নিলাম, ম্যাটেরিয়ালটার নাম দিলাম ধরুন টেক্সচার ম্যাটেরিয়াল। সো এখানে আমি কি টেক্সচার ইউজ করতে পারি? আমি চাইলে এখানে প্লেন টেক্সচার রাখতে পারি, আমি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারি। সো আমি যদি এটার কালার চেঞ্জ করি, আমি সবুজ দিলাম। তো সবুজ দেওয়ার পরে আমার ম্যাটেরিয়ালটা সবুজ কালার হয়ে গেল। এখন আমি চাইলে যে কোনো 3D মডেল অথবা 3D অবজেক্টে আমি এই কালারটা অ্যাপ্লাই করতে পারবো। কীভাবে অ্যাপ্লাই করতে পারবো? এই যে আমি এই মডেলটা দেখতে পাচ্ছেন, এখানে একটা বক্স মডেল অথবা একটা কিউব মডেল। এই কিউব মডেলের মধ্যে আমি জাস্ট এই ম্যাটেরিয়ালটা ধরে নিয়ে এসে কিউব মডেলের মধ্যে ছেড়ে দিব। শেষ, আমার কিউব মডেলের মধ্যে এই ম্যাটেরিয়ালটা অ্যাড করা শেষ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কি, এই কিউব মডেলের মধ্যে যে ম্যাটেরিয়ালটা আছে ম্যাটেরিয়ালটাকে আমি একটা টেক্সচার দিব। তো টেক্সচারটা কীভাবে দিব? টেক্সচার দেওয়ার জন্য আমার নির্দিষ্ট একটি টেক্সচার লাগবে। তো আমি যে কোনো একটা টেক্সচার ডাউনলোড করি। আমি একটা টেক্সচার ডাউনলোড করলাম, টেক্সচার ইমেজ। সো আমি এখান থেকে একটা টেক্সচার ডাউনলোড করে নিলাম, এই টেক্সচারটা। সো এই টেক্সচারটা ডাউনলোড করার পরে আমি এটাকে ডাউনলোড ফাইলে নিয়ে দিলাম। তারপর আমি কি করলাম, এখান থেকে আমি কি করলাম, আমার প্রজেক্ট ফোল্ডারটা এখান থেকে আমি শো ইন এক্সপ্লোরারের মাধ্যমে এই ফোল্ডারটাতে, ফাইল ম্যানেজারে এই ফোল্ডারটাতে আমি ওপেন করলাম। যে ফাইল ম্যানেজারে এই ফোল্ডারটা আমি ওপেন করলাম, আর এই যে টেক্সচারটা আছে এই টেক্সচারটা আমি কি করলাম, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এতে করে আমার এই প্রজেক্টের ভিতরে ফাইলটা চলে আসবে। এই যে প্রজেক্টের ভিতরে ফাইলটা চলে আসছে। এখন আমরা এই টেক্সচারটাকে সিলেক্ট করব, ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পারবেন এই যে বেস ম্যাপ। এই বেস ম্যাপটাই মূলত হচ্ছে টেক্সচার অ্যাড করার জায়গা। সো এখানে আমি কি করলাম, এই ইমেজটাকে ড্রাগ করে এই যে টেক্সচারের মধ্যে বা বেস ম্যাপের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমার কি হয়ে গেল, এই যে ম্যাটেরিয়ালটা ক্রিয়েট হয়ে গেল। এখন আপনারা দেখতে পারবেন যে আমার এই যে ম্যাটেরিয়ালের ডিজাইনটাও চেঞ্জ হয়ে গেছে। আবার হচ্ছে আমরা যেটার মধ্যে ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করছিলাম ওই ম্যাটেরিয়ালটা ওই 3D মডেলটার ডিজাইন হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে 3D মডেলটার ডিজাইনটাও আমার চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে মূলত ম্যাটেরিয়াল আর টেক্সচারটা কাজ করে। আমি যদি এটার সাইজটা একটু বড় করে দিই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এই যে, সো আমি এরকম একটা টেক্সচার ক্রিয়েট করে নিলাম। এখন এটা আমি গেমের মধ্যে চাইলে ইউজ করতে পারবো। সো টেক্সচার আর ম্যাটেরিয়াল মূলত এইভাবে কাজ করে। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।